হ্যালো গাইজ। আচ্ছা, উম, বাড়িতে যখন ঝগড়া হয় আমরা সবাই কেন ভাবি আমরা সবাই ঠিক? কেউ কিন্তু নিজের ভুলটা দেখি না। কেন দেখি না? কেন দেখি না বলো? বলতে পারবে? আমরা কেউ নিজের ভুল কখনোই দেখি না। এটা কিন্তু সবথেকে বড় অন্যায়। আমাদের সব সময় আমাদের নিজের ভুলটাকে দেখা উচিত। হতে পারে যে সামনেবালা আমার সাথে এত ঝগড়া করছে, নিশ্চয়ই আমার কিছু তো ভুল আছে। সেটা কিন্তু আমরা কেউ দেখি না। কেন দেখি না? সেটার জন্য একটা রিলেশন এমন একটা পর্যায়ে চলে যায়, ফেরত আসে না। সেখান থেকে আর ফেরত আসে না। আমাদের মুখ মুখ থেকে যেটা বেরোয় একবার, সেটা আর ফেরত আসে না, জানো। তাই জন্য আমাদের বাড়িতে যখন ঝগড়া হয় আমরা কেউ চুপ থাকি না। কেউ চুপ থাকি না, সবাই প্রুভ করতে চাই ও আমাকে এই কথাটা বলেছে, আমি কি এখানে ভুল ছিলাম, আমি এই কথাটা বলেছি, ও কেন আমাকে এই কথাটা বলল, কেন? একটু একটু নিজেদেরকে যদি চেঞ্জ করা যায় তাহলে কিন্তু নিজেরা খুব শান্তিতে থাকতে পারবে। বিশ্বাস করো, ছোট ছোট ব্যাপারে এত ঝামেলা করো না। আমি আমাদের পাশেই একজনের দেখেছি, ভাই ভাই বোনের মধ্যে, মানে একই বাড়িতে বোনও থাকে ভাইও থাকে, বিয়ে হয়ে গেছে, তার ছেলেপুলে আছে, দুদিন ছাড়া ছাড়া চুলোচুলি হয়, মারামারি হয়। এরকম অনেক ফ্যামিলি আছে, এরকম অনেক ফ্যামিলি আছে যে রীতিমতো মারামারি হয়। সবাই প্রুভ করতে চায় যে আমি ঠিক, তুমি ভুল, আমি ঠিক, তুমি ভুল। কেন? কি লাভ? যদি কেউ একটু চুপ করে থাকে তাহলে কিন্তু অশান্তি হয় না। আবার অনেক সময় এরকমও দেখা গেছে যে সত্যি চুপ করে থাকাটা অনেক, মানে মাথার ওপর দিয়ে চলে যায়, ঝগড়ার সময় কেউ কারোর কথা বুঝতে পারে না। এটা একদম সত্যি কথা। ঝগড়ার সময় কেউ কারোর কথা বুঝতে পারে না, কিন্তু যখন মাথাটা ঠান্ডা থাকে তখন একটু নিজেকে বোঝানো উচিত। তাহলে দেখবে অনেক রিলেশন সুন্দর হয়ে যায়, অনেক রিলেশন সুন্দর হয়ে যায়। শুধু গলা উঁচু করে বললেই সে ভালো প্রুভ হয় না। তুমি যদি কখনো, যদি সেরকম কোনো টর্চার না পাও, সেরকম যদি কোনো টর্চার না পাও, নিজের যদি সেলফ রেসপেক্ট নষ্ট না হয়, সেই জায়গায় গিয়ে যদি মাথা নিচু করে একটু সরি বলে দাও না, তাহলে কিন্তু আস্তে আস্তে, প্রথমে ভালো লাগবে না, আস্তে আস্তে দেখবে ভীষণ ভালো লাগবে। মনে হবে, সত্যি মনে হবে যে না, চলো আমি যে সরিটা বললাম এটা কিছু তো ভালো হলো। যে ঝগড়া করছে সে তো বুঝতে পারছে না, কিন্তু তুমি যদি ভালো মানুষ হও তাহলে একটু একটু ভাববে কথাগুলো, ঠান্ডা মাথায় মাথা নিচু করে সরি বলে দিলে ছোট হয়ে যাবে না। সেই জায়গাটা তোমার মনে হবে আমি কেন সরি বলবো, আমি কেন সরি বলবো, ও আমাকে এইরকম কথা বলেছে, আমি কেন সরি বলবো। আমরা কেউই মাথাটা ঠিক রাখতে পারি না, আমরা কেউই ওরকম মহান ব্যক্তি নয়। চেষ্টা তো করতে পারি, তাই না? চেষ্টা করতে পারি। বেশি থেকে বেশি কি হবে? খুব মনে হবে যেন খুব রাগ উঠছে, তাকাবো না, আমি মাটির তলায় ঢুকে যাচ্ছি,
রাগের সময় মনে হয় ওরকম অনেক কিছু। ঠান্ডা মাথায় ভেবে যদি একটু সরি বলে দাও না, দেখবে তোমাদেরও ভালো লাগবে, আস্তে আস্তে ভালো লাগবে। এখন তো এমন হয়ে গেছে জানো, যেখানে দেখি সবাই সবার নামে মানে বলা বলি করে, ঝগড়াঝাটি, আর ভালো লাগে না, সত্যি আর ভালো লাগে না। আমরা সবাই প্রুভ করতে চাই আমরা ঠিক, ও ভুল। আমরা সত্যি খুব বোকা হয়ে যাচ্ছি দিন দিন, আমরা খুবই বোকা হয়ে যাচ্ছি, যার জন্য এরকম ঝগড়াঝাটি আরও বেশি বাড়ছে। শ্রীকৃষ্ণর বানানো দুনিয়া বস, সেখানে যদি আমরা কেউ শ্রীকৃষ্ণের মতন ভাবতে পারি, মানুষ জন্ম হয়ে শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে এসেছিলেন তখন কি পেয়েছে বলো, কি পেয়েছে? তবুও শ্রীকৃষ্ণের মুখ থেকে হাসি কিন্তু কোনো দিন যায়নি।